হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি চিকেন ফ্রাই রেসিপি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি গুঁড়া মশলা দিয়ে দিব, এটি অনেক ভালো। তারপরে আমি দিয়ে দিব এক চিমটি হলুদ। আপনারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তারপরে দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া, দেন আমি দিয়ে দেব জিরার গুঁড়া, দেন আমি একটু লবণ দিয়ে দেবো, এদের টেস্টটা ভালো হয়। তারপরে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। তারপরে আমি এগুলোকে মিক্স করে নেব। ভিডিওটি ভালো লাগলে আপনারা এটি লাইক করতে পারেন। আমি একবারে ভালোভাবে ম্যারিনেট করে নেব, যে মাংসর ভিতরে সব মশলা ঢুকে যায়। তো ম্যারিনেট করার পর আমরা এই একটা ঢাকনা দিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখবো, এই যে মশলাগুলো ভিতরে যায়। তারপরে এটাকে আমি ফ্রাই করতে চুলায় ছেড়ে দেব। এটাকে আপনারা যতক্ষণ চান ততক্ষণই ফ্রাই করতে পারবেন, আর এটি করলে অনেক ভালো লাগবে। তা আমি এদিকে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে 10 মিনিট পর আমি এটাকে আবার উঠিয়ে এটাকে একটু লাড়া দিয়ে দেবো। তারপরে আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব। আপনারা আমার মতো যদি রান্না করেন তাহলে অনেক মজা পাবেন। তারপরে আমি আবারও 10 মিনিট পরে এটিকে উঠিয়ে নেব। তারপরে আবারও আমি উল্টিয়ে দিব। তো গাইস, আপনাকে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক করতে পারবেন, আর যদি ভালো না লাগে তাহলে আপনাকে লাইক করতে হবে না। আমি আপনাকে জোর করব না লাইক করার জন্য। তো আমি আবারও ঢাকনা দিয়ে অফ করে দেব। দেন আমি আবারও 10 মিনিট পর এটাকে আবারও একটু উঠিয়ে লাড়া দিয়ে দেব। এটা রান্না করতে অনেকক্ষণ লাগে, কেন এটার ভিতরে মাংসগুলো মশলাও যদি ভালো মতো যায়, তার জন্যই আমরা ভালো মতো লাড়া দেব। তো আরেকবার আমরা ঢাকনা দিয়ে লাস্টবারের মতো এটাকে অফ করে দেব। আমি আপনাদেরকে আমার বাসার একটু ভিউটা দেখাই দিই। আমাদের ঘরের ভিউটা অনেক সুন্দর। তো গাইস, আমি যেটা দিয়ে রান্না করেছি সেটা আপনারা চাইলে ইউজও করতে পারবেন। তারপরে এটাকে আমি রান্না করা শেষ হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নিব। তো গাইস, আমার এটা রান্না করা কমপ্লিট। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।